টাকি ইছামতি নদীর তীরে অবস্থিত খুবই সুন্দর একটি শহর, যেখানে ইছামতি নদী দুটি দেশ ভারত এবং বাংলাদেশের সীমানা হিসাবে বয়ে চলেছে। এই শহরের প্রধান আকর্ষণ এই নদীটি এবং এই নদীকে ঘিরে যে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেটি, এছাড়াও রয়েছে সুন্দরবনের কিছু অংশ। তা চলুন আজকে এই শহরটাকেই এক্সপ্লোর করাই আজ আমাদের উদ্দেশ্য। আর বেশি কথা না বলে চলুন আমরা এগিয়ে যাই টাকির দিকে। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক আমরা টাকি কিভাবে পৌঁছাবো। ট্রেনে গেলে শিয়ালদা থেকে টাকি স্টেশন রোড চলে যাবেন, মাত্র 2 ঘন্টায়, ভাড়া নেবে 10 টাকা। এছাড়া বাসে গেলে এক্সপ্ল্যানেড বা শ্যামবাজার থেকে আপনারা বাস পেয়ে যাবেন। এছাড়াও আপনারা বাই রোড যেতে চাইলে বাসন্তী হাইওয়ে ধরে টাকি রোড ভায়া বসিরহাট আপনারা যেতে পারেন। এবার আমরা চলে এলাম টাকির প্রথম স্পট টাকি রাজবাড়ি ঘাট। তাহলে চলুন রাজবাড়ি ঘাটটি আমাদের সাথে ঘুরে দেখবেন। টাকি একটি গুরুত্বপূর্ণ উইকেন্ড ডেস্টিনেশন। শীতকালে এইখানে আসলে ইছামতি নদীর ধারে আপনি পিকনিকও সেরে নিতে পারেন, কিংবা 2 দিন উইকেন্ডে কাটিয়ে যাওয়ার জন্য এটি খুবই মনোরম জায়গা। আপনারা সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন সেটি হলো ইছামতি নদী। এর একই ধারে আমাদের ইন্ডিয়া এবং অন্য ধারে বাংলাদেশ। এই দুটি দেশের মাঝখানে সীমানা হিসাবেই বয়ে চলেছে এই নদী ইছামতি। এছাড়াও টাকিতে এলে আপনার জন্য উপরি পাওনা রয়েছে ইছামতি নদীতে বোটিং করার, যার সাহায্যে আপনি প্রতিবেশী দেশ বাংলাদেশে না গিয়েও তাকে আরও কাছ থেকে দেখার এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। রাজবাড়ি ঘাট দেখে আমরা ছুটে চলেছি এখানকার অন্যতম আকর্ষণ মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলের দিকে। গোলপাতার জঙ্গলে আসলে আপনাকে প্রথমেই মুখোমুখি হতে হবে আর্মি চেকপোস্টের, আর সেখানেই আপনাকে আপনাদের আধার কার্ড জমা রাখতে হবে। মনে রাখবেন, আধার কার্ড জমা না দিলে কিন্তু ভেতরে প্রবেশের অধিকার আপনি পাবেন না। চেকিং করে আপনাকে অটো নিয়ে পৌঁছে যেতে হবে গোলপাতার জঙ্গলের মেন গেটের দিকে। ছোট সরু আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি গোলপাতার জঙ্গলের দিকে। এখানে অটোতে পার হেড আপ ডাউন আপনাদের 20 টাকা করে ভাড়া নেবে। এবার মিনি সুন্দরবনের উদ্দেশ্যে টিকিট কেটে আমরা সেই দিকে এগিয়ে চললাম। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ব্রিজ। এই ব্রিজটি দিয়ে হেঁটে গেলেই আমরা দুপাশে গোলপাতার জঙ্গলকে পাশে রেখে এগিয়ে যেতে যেতে ইছামতি নদীকে দেখতে পাবো। তাহলে চলুন যাই। টাকি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আপনারা যারা আমাদের পরিবারের নতুন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেল করি সামনের দিনে এটি পূর্ণ সংস্করণ হয়ে যাবে। চারিদিকে শুধু সবুজের সমারোহ। এই স্নিগ্ধতা এবং প্রকৃতির এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ। দেখতে পাচ্ছেন দূরে নদীর জলে নৌকা চলছে, সেই রকমই আপনারাও বোটিং করে নিতে পারেন এবং দূরে বাংলাদেশকে খুব কাছে প্রতিমা নিয়ে আসা হয় নিরঞ্জনের জন্য। আপনারা চাইলে বিজয়া দশমীর দিন আসতেই পারেন এই শুভ মুহূর্তের সাক্ষী হয়ে থাকার জন্য। এরপরে আমাদের পরবর্তী গন্তব্য টাকি পূবের জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটিতে কেউ বসবাস করে না, শুধুমাত্র রাজবাড়িতে পুজোর সময় পুজো হয় এবং অন্যান্য সময়
তো এই সিনেমার শুটিং এখানেই হয়েছিল। এটিতেও আপনি অন্য সময় প্রবেশ করতে পারবেন না, শুধুমাত্র পুজোর সময় এটি খোলা থাকে। আমাদের পরবর্তী গন্তব্য টাকির জোড়া শিব মন্দির। টাকি আসলে আপনি এইখানে আসলেতে একদমই ভুলবেন না। জায়গাটি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের উপর এই মন্দিরটি অবস্থিত হওয়ায় আপনার খুবই ভালো লাগবে। এরপর আমরা এগিয়ে চললাম টাকির বিখ্যাত কুলেশ্বরী কালীবাড়ির দিকে। এখানে এসে থাকতে চাইলে আপনারা টাকি গেস্ট হাউস, রূপসী বাংলা কিংবা সোনার বাংলা গেস্ট হাউসে অনায়াসে থাকতে পারেন। বুকিং নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ঠিকানায়।